আপনি কি জানেন মাত্র একটা চিন্তা আপনার পুরো ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। একজন মানুষ কাগজে নিজের নামে 10 মিলিয়নের একটা চেক লিখে রেখেছিল, আর ঠিক 5 বছর পর সেটা সে হাতে পেয়েছিল। কে এই মানুষ? কিভাবে সে পারল? এটা কি শুধু একটা কাকতালীয় ব্যাপার, নাকি সত্যি আমাদের মনের ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি যা ভবিষ্যৎ তৈরি করতে পারে? যদি সত্যি হয় তাহলে প্রশ্ন একটাই, আপনি কিভাবে এই শক্তিটা কাজে লাগাবেন? আসুন আজকে জেনে নিই ম্যানিফেস্টেশন আসলে কি, আর আপনি কিভাবে নিজের জীবন বদলে দিতে পারেন শুধুমাত্র একটা চিন্তা দিয়ে। আমার প্রিয় দর্শক বন্ধুদের মধ্যে যারা যারা ম্যানিফেস্টেশন করেছেন তারা তাদের অনুভব আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ম্যানিফেস্টেশন, সত্যি কি আমরা চিন্তায় ভবিষ্যৎ বদলাতে পারি? আপনি কি কখনো এমন কিছু ভেবেছেন আর কিছুদিন পর সেটা সত্যি হয়ে গেছে? যেটা আপনি শুধু কল্পনা করেছিলেন সেটা একদিন হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়েছে। কেউ বলে এটা কাকতালীয় ব্যাপার, আবার কেউ বলেন এটাই হলো ম্যানিফেস্টেশন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ভাবার খেলা, না বাস্তবেই মনের শক্তি দিয়ে ভবিষ্যৎ তৈরি করা যায়? পর্ব নাম্বার 1, ম্যানিফেস্টেশন কি? ম্যানিফেস্টেশনের মানে হলো আপনার মনের ইচ্ছা বা চিন্তাকে বাস্তব জীবনে টেনে আনা। ল অফ অ্যাট্রাকশনের মূল ভিত্তি। ধরুন আপনি বারবার ভাবছেন আমি সফল হব, আর সেটা যদি গভীর বিশ্বাস এবং কাজের সাথে মেলে তাহলে নাকি সেটাই বাস্তব হয়ে ওঠে। আপনার প্রতিটি চিন্তা যেন এক একটা শব্দ যা মহাবিশ্বে পাঠানো হচ্ছে এবং মহাবিশ্ব তার উত্তর দিচ্ছে। পর্ব নাম্বার 2, ল অফ অ্যাট্রাকশন। মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম শুধু এই তথ্যগুলিকে গ্রহণ করে যা আপনি বিশ্বাস করেন। আপনি যদি নিজেকে ব্যর্থ ভাবেন, আপনি সেই প্রমাণই দেখতে পাবেন। আপনি যদি নিজেকে বিজয়ী ভাবেন, তাহলে আপনি দেখবেন একটা নতুন পথ আপনার সামনে খুলে যাচ্ছে। এটা এক ধরনের কগনিটিভ রিরাইটিং। আপনার ফোকাস যেদিকে, বাস্তবতা সেদিকেই তৈরি হয়। আপনার মন একটা চুম্বকের মতো। আপনি যেটা গভীরভাবে ভাববেন সেটাই আপনার দিকে টেনে আসবে। অধ্যায় নাম্বার 3, ভারতীয় দর্শন ও ম্যানিফেস্টেশন। হিন্দু দর্শনে সংকল্প বা মানসিক সিদ্ধান্ত মন্ত্রের মতোই শক্তিশালী। বেদ উপনিষদে মন সিদ্ধি, মনের ইচ্ছা বাস্তব করে তোলার যোগ সাধনা। তপস্যা মানে শুধু শারীরিক কষ্ট নয়, বরং একাগ্র মনোযোগের শক্তি। যোগতন্ত্রে বিশ্বাস, যা আপনি মনে রাখবেন তা আপনার বাস্তবের দিকে আসবে। হয়তো এই কারণে তান্ত্রিক সাধকরা আগে বলে দিতেন মনোভাবই ভবিষ্যৎ। অধ্যায় নাম্বার 4, বাস্তব উদাহরণ যারা ম্যানিফেস্ট করে জীবন বদলেছে। উদাহরণ নাম্বার 1, জিম ক্যারি। কাগজে $10 মিলিয়ন চেক লিখে রাখেন নিজের নামে। 5 বছর পর পান ঠিক সেই অর্থেরই চেক। উদাহরণ নাম্বার 2, অরিজিৎ সিং। ছোট্ট শহরের ছেলে, একসময় রেকর্ডিং স্টুডিওতে ঘুমোতেন, কিন্তু নিজের ব্রেক থ্রু বারবার কল্পনা করতেন। উদাহরণ নাম্বার 3, একটা সাধারণ ইউটিউবার যিনি প্রতিদিন লিখতেন একদিন আমার ভিডিও মিলিয়ন ভিউ পাবে। 2 বছর পর ঠিক সেটাই হয়। এরা শুধু কল্পনা করেনি, তারা বিশ্বাস করেছিলেন, কাজ করেছিলেন এবং সময় দিয়েছিলেন। অধ্যায় নম্বর 5, কিন্তু ম্যানিফেস্টেশন যদি সত্যি হয় তাহলে সবাই ধনী বা সুখী হয় না কেন? কেবল চিন্তা করলেই হবে না, চাই ডিপ বিলিফ অ্যান্ড অ্যালাইন অ্যাকশন। যদি আপনি মনে করেন আমার দ্বারা হবে না, তাহলে আপনি যা ভাবছেন সেটাই তৈরি হচ্ছে। অনেক মানুষ শুধু বসে বসে ইচ্ছা করে কিন্তু কাজ করে না। ভয়, সন্দেহ, হতাশা এগুলোর প্রেজেন্স থাকলে ম্যানিফেস্টেশন ফেল করে। আপনি মহাবিশ্বে যে ফ্রিকোয়েন্সি পাঠান সেই অনুযায়ী উত্তর আসে, যেমন রেডিও টিউনিং করে নেওয়া। অধ্যায় নাম্বার 6, কিভাবে কাজ করে
এবং ম্যানিফেস্টেশন করার স্টেপ বাই স্টেপ টেকনিক। স্টেপ নাম্বার 1, নিজের ইচ্ছাকে স্পষ্ট করে বুঝুন। স্টেপ নাম্বার 2, মনে মনে সেই দৃশ্য প্রতিদিন দেখুন। স্টেপ নাম্বার 3, সেই অনুযায়ী কাজ শুরু করুন। এবং স্টেপ নাম্বার 4, বিশ্বাস রাখুন। চিন্তা ভুলে যান। আপনার অবচেতন মনকে যদি বারবার দেখান এটা আমি পেয়ে গেছি, তাহলে ধীরে ধীরে সেটাই আপনার রিয়েলিটি হয়ে দাঁড়াবে। অধ্যায় নাম্বার 7, প্রতারণা বনাম সত্য। বিশ্বাস করবেন কিভাবে? অনেক ফেক গুরু, কোচ ম্যানিফেস্টেশন নিয়ে মিথ্যা আশ্বাস দেয়, 5 দিনে ধনী হন, এইরকম টাইপের প্রতারণা। আসল ম্যানিফেস্টেশন ধৈর্য, বিশ্বাস এবং সত্যিকারের কাজের সমন্বয়। বিজ্ঞানের মতে ম্যানিফেস্টেশন কাজ করে, কিন্তু ম্যাজিক না, এটা মন ও বাস্তবতার সমঝোতা। সত্যি চাইলে নিজেকেই নিজের বিশ্বাসের প্রমাণ দিতে হবে। আপনার চিন্তা, আপনার ভাষা, আপনার কাজ সব মিলিয়ে তৈরি হয় আপনার ভবিষ্যৎ। আপনি যেটা চান সেটা শুধু ইউনিভার্সকেই বলবেন না, নিজেকেও বুঝিয়ে দিন। আপনি কি সত্যি বিশ্বাস করেন আপনি পাবেন? কমেন্টে লিখুন আজ আপনি কি ম্যানিফেস্ট করতে চান। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন, হোক আরও অনেক মানুষের জীবনে বদলের কাজ। আর এইরকমই রহস্যময় জিনিসের তথ্য পেতে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ রহস্য এখনো শেষ হয়নি।